একটা কথা বলেন, আমি ইসলাম হয়ে কি লাভ হলো বলেন? আমি যদি ভাই হয়ে একটি ভাইয়ের পাশে না দাঁড়াতে পারি, তাহলে আমার ভাই হয়ে আমার কি লাভ একজন ভাইয়ের জন্য? আজকে যদি আপনি দেখেন যে আপনার বাবাকে আপনার সামনে বসে কেউ অত্যাচার করছে, তাহলে আপনি কি সেটাকে মেনে নিতে পারবেন? আপনার বাবা বা আপনার ভাই কি যদি কেউ অত্যাচার করে, আপনি মেনে নিতে পারবেন সেটা? আপনার ভাই ধরেন আপনার ভাই আপনার শত্রু, তাও কিন্তু আপনি পারবেন না। তেমনটাই ফিলিস্তিন আমাদের ভাই, আমাদের বন্ধু, তাদেরকে অত্যাচার করছে, কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আজকে পারতো না দুবাই পাশে দাঁড়াতে? সৌদি, তার সে পারতো না, সেও দাঁড়ালো না। কিন্তু আমেরিকা হয়ে সে ইসরায়েলের পাশে দাঁড়াতে বললো, কিন্তু ফিলিস্তিনের পাশে দাঁড়াবার মতো মালদ্বীপ ছিল না, সৌদি ছিল না, দুবাইও ছিল না, পাকিস্তান তাও ছিল না। কিছু বলার নাই ভাই। এটা আমাদের আমাদের ব্যর্থতা, আমাদের পরিচয় আমরা নিজেরাই দিচ্ছি যে আমরা হাঁটু ভাঙ্গা এবং মেরুদণ্ডহীন জাতি। হম এই 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 ভোগান্তি আমাদের সারা জীবন ভুগতে হবে। দেখবেন এমন একটা দিন আসবে, সারা জীবন আমাদের পস্তাতে হবে বিধর্মীদের কাছে। আমরা যদি এখন যদি প্রতিবাদ না করি, কখন আমরা প্রতিবাদ করতে পারবো না। কারণ আক্রমণের পরে প্রতিবাদ করার কোনো মানেই হয় না। আক্রমণের পরে প্রতিবাদ করার কোনো মানেই হয় না। তো পারলে আক্রমণের সময় প্রতিবাদ করুন, আক্রমণের শেষে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।